হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বেশি ভালো নেই। ঠান্ডায় খুশখুশি কাশির জন্য ঠিকমতো ভিডিও করতে পারছি না। তাই আজকে অসুস্থ শরীর নিয়ে ভিডিও করার জন্য চলে আসলাম। আজকের বিষয়টি হচ্ছে পাওয়ার অফ প্র্যাকটিস নিয়ে কথা বলব। যে আমরা কোনো একটা কাজে লেগে থাকলে যে কী পরিমাণে এটা প্র্যাকটিসের উপর যে কত ভালো একটা ফল আসে, এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আসলে কথা হচ্ছে মহানতা হাজার কাজ করার মধ্যে নয়, এক কাজ হাজারবার করার মধ্যে। কারণ হচ্ছে এক কাজ আপনি হাজারবার করলে ওইটার প্রতি আপনার দক্ষতা থাকবে। তো সেটাই আমার মতে মহানতা। তো আমরা হসপিটাল ইন্ডাস্ট্রি বলি এবং যে কোনো কাজই বলি, সেক্ষেত্রে হচ্ছে প্র্যাকটিসের অবদানটা অনেক বেশি। কারণ আমাদের বাংলায় একটা কথা আছে যে কষ্ট করলে কেষ্ট মেলে। যখন আমরা একটা কাজের প্রতি লেগে থাকবো এটা করতে থাকবো, তখন ওই কাজটার প্রতি আমরা দক্ষ হব। কোনো কাজ করে ফেলা এবং করতে থাকা দুইটা কিন্তু আলাদা কথা, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আর বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জিম সাবস্ক্রিপশন নিয়ে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জিম সাবস্ক্রিপশন নিয়ে, যা 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে সব থেকে বেশি থাকে। কেন? যখন 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে অনেকের মধ্যে একটা চলে আসে যে আমি জিম করব, নতুন বছর আমি জিমে ভর্তি হব, বডি বানাবো, এই শো আপ করবো অনেক কিছুর জন্য। যখন সে জিমে ভর্তি হয়, যখন 14, 15, 16, 17 তারিখ হয়ে যায়, তখন আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে নিচের দিকে আসতে থাকে। তখন সে দুর্বল হয়ে যায় এবং সে জিম থেকে ছিটকে পড়ে যায়। এই জন্য একটা কথা বললাম যে কোনো কাজ করতে থাকা এবং কোনো কাজ করে ফেলা এবং কোনো কাজ করতে থাকা দুইটা আলাদা জিনিস। আমি একটা স্টোরির মাধ্যমে আপনাদেরকে পাওয়ার অফ প্র্যাকটিসটা বোঝাচ্ছি। স্ক্রিনে যে এটা দেখছেন, এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া একটা লিখেছে টাইমস অফ ইন্ডিয়া যে when Sachin Tendulkar told Brad Hodge, this will never ever happen again. ঠিক আছে, স্টোরিটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি। অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার একটি ক্রিকেট ম্যাচ হচ্ছিল। তো সেখানে ব্র্যাড হজ সচিন টেন্ডুলকারকে আউট করে দিয়েছে এবং আউট করার পর সচিন টেন্ডুলকার আউট হয়েছে এবং ব্র্যাড হজ ওইখানে কিছু ছবি তার মিডিয়ারা ক্লিক করেছিল। তো ম্যাচটা যখন শেষ হয়েছে, তখন ব্র্যাড হজ সেই ছবিগুলো নিয়ে সচিনের কাছে যায়, গিয়ে বললো যে সচিন স্যার, কারণ তখন ব্র্যাড হজ নতুন প্লেয়ার ছিল আর সচিন টেন্ডুলকার তখন তার জন্য একজন স্যারই বটে। তো গিয়ে বললো যে সচিন স্যার, আমাকে এই ছবিগুলোর ওপর অটোগ্রাফ দে। তো সচিন টেন্ডুলকার তার ছবিগুলো নিল এবং ওখানে লেখলো যে দিস উইল নেভার এভার হ্যাপেন এগেইন, মানে এই খুশি তোমার জীবনে আর কখনো আসবে না। এটা সচিন লিখে দিয়েছে। অতটুকুই শেষ না, লেখার পর সচিন টেন্ডুলকার প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছে, প্র্যাকটিস করেছে যে আমি যোকে এই কথাটা লিখেছি, অবশ্যই এটা আমার ধরে রাখতে হবে, বজায় রাখতে হবে। সচিন টেন্ডুলকার এরপর দিন রাত প্র্যাকটিস করছে, দিন রাত অনেক ম্যাচ খেলছে। অনেক কিছু খেলার পর এরপর অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া 45 বার মুখোমুখি হয়েছে, হোক ওডিআই, হোক টেস্ট, হোক আইপিএল। ব্র্যাড হজ সচিন টেন্ডুলকারকে আর কখনোই আউট করতে পারেনি। ব্র্যাড হজ সচিন টেন্ডুলকারকে আর কখনোই সে 45 ম্যাচের মধ্যে আউট করতে পারেনি। ওই একটা উইকেটই ছিল ব্র্যাড হজের সর্বপ্রথম এবং সর্বশেষ সচিন টেন্ডুলকারকে নেওয়া উইকেট। তো এটা দ্বারা আপনাদের বোঝাতে চেয়েছিলাম যে শুধু লিখে দিয়েছি এটাই শেষ না, লেখার পর আমি ওইটাকে নিয়ে কতটুকু সিরিয়াস, কতটুকু আমি ওইটা নিয়ে প্র্যাকটিস করতেছি, ওইটা নিয়ে আমি কতটুকু কাজ করতেছি, এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট। এই স্টোরিটা দ্বারা আমি বুঝতে চেয়েছি যে পাওয়ার অফ প্র্যাকটিস। আপনি যদি প্র্যাকটিস করেন, কোনো একটা কাজ নিয়ে যদি লেগে থাকেন, অবশ্যই আপনি সেটাতে সাকসেস আনতে পারবেন। বিভিন্ন হসপিটাল ইন্ডাস্ট্রিতে, রেস্টুরেন্টে, কিচেনে আমাদের শেফরা অনেক কিছুই জানে। সব শেফরাই মোটামুটি অনেক কিছু, যে শেফেরই একটা 5 বছর, 7 বছর, 8 বছর এক্সপিরিয়েন্স আছে, সে শেফ আলহামদুলিল্লাহ অনেক কিছুই জানে। বাট সে ওইটা কিচেনে অ্যাপ্লাই করতেছে কি না, এটা হচ্ছে মেন বিষয়। জানে সবাই, কিন্তু অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কেউ নেই। তো এই পাওয়ার অফ প্র্যাকটিসটা আমি এটা বোঝাতে চেয়েছি যে আমরা সবই জানি কিন্তু অ্যাপ্লাই করছি না। আবার অনেক কিছু আমরা অল্পতে ছেড়ে দিচ্ছি, ওটা নিয়ে আমরা লেগে থাকছি না। লেগে থাকতে হবে,
লেগে থাকলে অবশ্যই ওইটার ফল ভালো আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।